হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। দেখো এখানে দেওয়া আছে পোলারিমিটার কি, এর সাহায্যে চিনির দ্রবণের আপেক্ষিক আবর্তন নির্ণয় করা যায়। আলোচনা করো। দেখো আমাদের সময় হলো স্বল্প, এই স্বল্প সময়ে আমাদের কোর্সগুলো কমপ্লিট করতে হবে, সেজন্য আমি এখানে লিখে নিয়েছি। কেউ মাইন্ড করো না যে ভাইয়া লিখে বোঝাচ্ছে, আসলে আমি লিখে বোঝাই না, লিখি তারপর বোঝাই। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। দেখো এখানে আমি সুন্দরভাবে লিখে নিয়েছি যেন তুমি সহজেই বুঝতে পারো। যদি আমি লিখে বোঝাই অনেক সময়ের প্রয়োজন হয়, সেই জন্য তোমার সময়কে সেভ করার জন্য আমি সুন্দরভাবে লিখে নিয়েছি। দেখো এইখানে দেওয়া আছে পোলারিমিটার কাকে বলে। দেখো পোলারিমিটার কি, যদি তোমাকে বলে যে পোলারিমিটার কি, তাহলে তুমি বলবা আলোক সক্রিয় দ্রবণের আবর্তন কোণের পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলে পোলারিমিটার। এইটা প্র্যাকটিক্যাল এক্সামে ভাইভাতে তোমাকে ধরতে পারে যে পোলারিমিটারটা কি। দেখো এখন এক আলোর জন্য আমরা দুইটা সূত্র জানি। এটা হলো থিটা সমানুপাতিক সি, থিটা সমানুপাতিক এল। এইখানে দেখো এই থিটা হলো কি ঘূর্ণন কোণ এবং সক্রিয় দ্রবণের ঘনত্ব হলো সি। দ্রবণ পদার্থের অথবা পথের দৈর্ঘ্য, দ্রবণের পথের দৈর্ঘ্য হলো এল। দ্রবণের যে পথ, দ্রবণ যেভাবে যায়, যে পথে চলে, মনে করি এখানে একটা দ্রবণ আছে, এই দ্রবণে কি আছে ভাইয়া, পথ আছে। এইখানে যদি একটা তরল পদার্থ দাও অথবা গাঢ় পদার্থ দাও, এই দ্রবণটা কি আস্তে আস্তে এদিক যাবে অথবা এদিক যাবে অথবা এদিক যাবে অথবা এদিক যাবে, এগুলা কি তার দৈর্ঘ্য। আর এইখানে ঘনত্ব হলো কি বলতো ভাইয়া, সি। এখানে ঘাটত্ব বা কি ঘনত্ব হলো সি। আর এখানে কি হয়, মনে করি এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এগুলা কি কোণ, এগুলা ঘর্ষণ কোণ উৎপন্ন হয় একটা দ্রবণে। দেখো এখানে দুইটা ইকুয়েশন আমি লিখে নিলাম, থিটা সমানুপাতিক সি, থিটা সমানুপাতিক এল। দেখো 1 এবং 2 থেকে, দেখো 1 ছিল এটা, 2 ছিল এটা। দেখো তাহলে এখানেও থিটা, এখানেও থিটা, এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো তো। সমানুপাতিক যদি কমন নেই, এখানে থাকে সি, এখানে থাকে এল, লিখে নিলাম। এখন দেখো এখানে থিটা আছে, থিটাকে এদিক নিয়ে আসো, সমানুপাতিক যদি তুলে দাও তাহলে কি পি, একটা ধ্রুবক তুমি ভাইয়া দিতে পারো। দেখো এখান থেকে যেহেতু আমি ঘনত্ব নির্ণয় করব, ঘনত্ব বা গাঢ়ত্ব র দিয়ে প্রকাশ করা হয়, র এদিক নিয়ে আসো, তাহলে থিটা বাই এলসি, এটা দাও 3 নং ইকুয়েশন। দেখো তাহলে এইখানে এল কে সেন্টিমিটার, সিএম তে কি বলো তো, সিএম তে হলো সেন্টিমিটারে প্রকাশ করি। দেখো এখানে দৈর্ঘ্যকে যদি তুমি সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে এখানে কি দিবা, 10 দিবা। এখানে কি দিবা তুমি, 10 দিবা। তাহলে তুমি এটা দাও 4 নং ইকুয়েশন। দেখো এখন আবার ভিসিসি, ভলিউম অফ কিউবিক সেন্টিমিটার, ভলিউম অফ কিউবিক সেন্টিমিটার, এটা তুমি লিখে নাও ভিসিসি মানে। দেখো দ্রবণে এম গ্রাম সক্রিয় পদার্থ থাকলে, যদি ভাইয়া এম গ্রাম সক্রিয় পদার্থ থাকে তাহলে আমরা ডেনসিটি বা ঘনত্ব পারি সি সমান সমান এম বাই ভি। সিতে কি বোঝাই বলতো, ঘনত্ব বোঝাই। দেখো এখানে র, এটা আমরা কি ওই নং ইকুয়েশনে পেয়েছিলাম, 4 নং ইকুয়েশনে। দেখো এটা পেয়েছিলাম, এটা লেখো যে 4 নং হতে, 4 নং হতে কি এইটা পাই। দেখো এখানে কি পেয়েছিলাম, থিটা বাই সি ইন্টু 10, এটা পেয়েছিলাম। দেখো এখানে সি এর মানটা বসিয়ে দাও, সি সমান সমান কত, এম বাই ভি। দেখো সি এর জায়গায় কি এম বাই ভি, এখানে লেখো যে সি এর মান বসাই, এটা বসিয়ে দাও। সি এর মান যদি বসিয়ে দাও, দেখো তাহলে কি হয়, এখান থেকে যদি উল্টে দাও তাহলে কি হয়, দেখো 10 থিটা ইন্টু ভি বাই এম, এটা দাও 5 নং ইকুয়েশন। এখন দেখো 3 এবং 4 নং সমীকরণ দ্বারা দ্রবণের আপেক্ষিক আবর্তন নির্ণয় করা যায়। দেখো তাহলে এখানে 3 নং ছিল কোনটা, এটা এবং এটা হলো 3 নং ইকুয়েশন এবং এটা হলো 5 নং ইকুয়েশন। দুটোটাই দিয়ে কি করা যায়, আপেক্ষিক আবর্তন নির্ণয় করা যায়। আশা করি ভাইয়া তুমি বুঝতে পেরেছো। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবা যে ভাইয়া বুঝতে পারি নাই, আমি তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।